হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখো ভালোই আছি। তো অনেক দিনই হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজ হলো বিশ্বকর্মা পুজো, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর দিনে কি করলাম না করলাম। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখন প্রায় 5টা মতো বাজে। তো উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে এবার নিচে যাচ্ছি। মানে সকাল সকালে একটু না উঠে দেখো পুরো অন্ধকার বাইরেটা এখনও। এই দেখো কত অন্ধকার দেখতে পাচ্ছ, এখনো কেউ ওঠেনি, মা ওঠেনি, কেউ উঠেনি। আর তো বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, যেহেতু বাইরে বাসি কাজগুলো করতে হবে। তারপরে বাড়িতে পুজো হবে, ঠাকুরমশাই 7:30 8টার মধ্যে চলে আসবে বলেছে। তো সেই জন্য একটু সকাল সকাল ওঠা। তো এই দেখো সকালে উঠে ফার্স্টে আমি আমার রুম থেকে মানে ওপরের যে রুমগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যাব নিচে, মানে ওপর থেকে নিচে সব কিছু ক্লিন করে তারপরে বাইরে সব কিছু পরিষ্কার করব। আর বাড়িতে যেহেতু কাকিমা নেই, তাই একটু আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। কাকিমা থাকলে এত আমার চাপ থাকে না। কাকিমা গিয়েছে বাপের বাড়ি, কাকিমাদের ওখানে বাপের বাড়িতে পুজো আছে, তাই কাকিমা গিয়েছে। আর মা আছে, মা তো ধরো ঠাকুরের সব কিছু সকাল থেকে উঠে মা ঠাকুর ওগুলো জোগাড়জান্তি করবে, বাসন মাজা তারপরে ফুল তোলা, ওগুলো মায়ের কাজ। তো মা যেহেতু ওগুলো করবে, আর মাকে এগুলো করতেও হয় না, সেই জন্য আমি এগুলো করে নিলাম। তো মা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এবার এই রুমে যখন যাব লাইট জ্বালাবো, তখন মা তাড়াতাড়ি আমাকে দেখে উঠবে। তো যাই হোক, মা আর আমার জায়ের মেয়েটা ঘুমাচ্ছে, ওরা দুজনে। আর এই পাশের রুমে দেওর আছে, তো ওরা এখন ঘুমোচ্ছে। আর ওপরে আমার বর আর ছেলে আছে, আর বাড়িতে তো কেউই নেই, এই কুটোই আমরা মানুষ। তো দেখো আমি বাড়িটাও ঝেঁটিয়ে নিলাম, আর আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, কেননা পুরো অন্ধকার। তো বাইরেটা উঠোনটাও ছাদ দিয়ে নিলাম। এইগুলো সবই কাকিমা করবে, মানে কাকিমা না থাকলে দুজনে মিলে করিলি তো এত চাপ হয় না। তো আমার খুবই চাপ হয়ে গিয়েছিলো পুজোর দিনে একটু। তো দেখো এই দিকটা আমাদের বাগানের দিক, তো পেয়ারা গাছ আছে, তো সেদিকে আমি এই দিকটাও পরিষ্কার করে নিলাম, উঠোনে পরে বাগানের দিকটা। আর দেখো সব কাজ করতে করতে একটুকু ফর্সা হয়ে এসছে, মানে একটুকু সূর্য মামা এবার উকি দিচ্ছে। তো দেখো উপরটা মুছে আমি নিচেরটাও মুছে নিলাম। আমার স্ট্যান্ড আছে জানো, কিন্তু আমি স্ট্যান্ডে মানে পরিষ্কার করতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। তাতে আমার ঠিক আছে বালতি দিয়ে নেতা দিয়ে আমি পরিষ্কার করে নেবো, তাও ঠিক আছে, কিন্তু আমি স্ট্যান্ডটা আমি পারি না, কাকিমাও পারে না। তো ওই জন্য রাখাই আছে, ওটার ব্যবহার হয় না, তুলে রাখা আছে। আর এদিকে ছেলে বাপ মিলে গাড়ি পরিষ্কার করবে, তো সেই প্রস্তুতি চলছে। আর আমি এদিকে চললাম চান করতে। তো দেখো ওরা ওনার গাড়িতে সাইকেলে সব স্নান করাচ্ছে, ওরা ওনার পরিষ্কার করছে, মানে ধরো স্নানই বলতে পারো, গাড়িটাকে চান করাচ্ছে। আর এদিকে দেওয়ার এসছে সাইকেল ধুতে, সবাই নিজে নিজে কাজ করছে। আর আমি এদিকে চান টান করে একটা কাঁচা নাইটি পরে নিয়েছি, নিয়ে সব আলপনাগুলো দিচ্ছি। আর দেখছো বাড়ির সামনে প্রচুর মানে জল হয়ে গিয়েছে বলতে ওই যে গাড়ি ধুয়েছে সেই জন্যে। আর এদিকে দেখো আমি আবার স্নান করে এবার শাড়িটাও পরে নিয়েছি, যেহেতু ফার্স্টে বাড়ির পুজোটা করে নেব, তারপরে ঠাকুরমশাই আসবে, তারপরে পুজোটা করবে বিশ্বকর্মা পুজোটা। তো আমি বাড়ির পুজোটা আগে সেরে নিলাম, ফার্স্টে বাড়ির পুজোটা না করলে তো হবে না। তো বাড়িটা পুজো করলাম, তারপরে দেখো আমি এদিকে ফলমূল সব সাজিয়ে নিচ্ছি ঠাকুরের। তো ঠাকুরমশাই পাশে বাড়িতে আছে, তো তারপরে আমি এগুলো সব জোগাড় করে রেখে দিচ্ছি। মা বলছে তুমি ওগুলো করে নাও, আর আমি তা করতে ওর নিচে যে আরও ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করছে। আর ঠিক আছে আপনি ওগুলো করলেন আর আমি এগুলো করে নিই। তো মা ওগুলো করছে, আর ছেলে বাবা দেওরা সবাই মিলে গাড়ি সাইকেল পরিষ্কার করছে। দেখো এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, খুবই মানে ছোট্টর মধ্যে একটা ঠাকুর ঘর। তো দেখো ঠাকুরমশাই এদিকে পুজো করছে। তো ঠাকুরমশাই ফার্স্টে আমাদের বাড়িতে এসেছিলো, তো আমাদের তখন জোগাড় হয়নি, তো সেই জন্য আবার ঠাকুরমশাই পাশে বাড়িতে করে তারপর আমাদের বাড়িতে এলো। দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, মা আমি সবাই মিলে, কাকাও এসেছিলো, কাকা আছে একটা কাকা। আর এদিকে পুজো হয়ে যাওয়ার পর মালাগুলো দেওয়া হচ্ছে, আর ঠাকুরমশাই পুজো হয়ে গেছে। আর এদিকে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদটা মাখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠাকুরমশাই চলে গিয়েছে, আমাদের সকাল সকাল পুজোটা হয়ে গিয়েছে। আজকে তো সব জায়গাতেই পুজো, তো ঠাকুরমশাই তাড়াতাড়ি ওই জন্য পুজো করে দিয়ে গেল। তো আমি এখন বসে বসে দেখো প্রসাদ খাচ্ছি। আর দেখো ছেলে আছে ওখানে, তো আমি ওপরেই বসে খাচ্ছি, মাকে নিচে দিয়ে এলাম, কেননা আমি আর উপর নিচে করতে পারছি না। তো আমি উপরেই বসে বসে খেতে বসেছি, মানে প্রসাদ খেতে লেগেছি। ওর বাবা খেলো, মা খেলো, মাকে দিয়ে ও ঠাকুমাকে দিয়ে এলো, আর ও খেলো, আর আমি খাচ্ছি। তো একটু বসেই আছি, একটু রেস্ট নিচ্ছি, না আবার রান্না বান্না দিয়ে করতে হবে, মানে সকাল থেকে উঠে পুজো জোগাড় করা, তারপর সমস্ত কাজ করা, তারপর কাকিমা নেই বাড়িতে,
আরও একটা অসুবিধা, কাকিমা গিয়েছে বাপের বাড়ি, ও যেহেতু ওদের পুজো আছে তাই। তো দেখো আমার সমস্ত কাজ মানে সমস্ত কাজ গুছিয়ে বলতে এবারে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, দেখি আজকে কি রান্না করব। আজ তো বিশ্বকর্মা পুজো, সাথে মনসা পুজো, তো সেরকম কিছু করব না। মাছ টাছও আনিনি বাজার থেকে, আজকে ভাবছি নিরামিষই করবো। নিরামিষ বলতে মাছ মাংস ডিম এগুলোই খাবো না, কিন্তু পেঁয়াজ রসুনটা খাবো। তো দেখো এদিকে করছি পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা আলু সেদ্ধ মাখবো। আর এদিকে হবে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তো এটাই আজকে সিম্পল রান্না করব। তো বাড়িতে কেউই নেই ধরো, মানে খাওয়ার মতো। তো সেই জন্য খাওয়ার মতো বলতে শুধু কাকিমাই নেই, তাই এটা সবাই আছে বাড়িতে। তো কী করবো, আর নিরামিষই বা কী রান্না করবো। তো যাই হোক, ওই সোয়াবিন দিয়ে তরকারি আর পটল ভাজা, বেগুন ভাজা আর আলু সেদ্ধ মাখা করবো। তো মা বললো এটাই করতে, তো আমি সেই জন্য এইটাই করলো। মা বললো বেশি কিছু করতে হবে না, তো সেই জন্য আমি অল্পই কিছুই করলাম। তো দেখো আমার এগুলো মানে স্নান টান করে আর দেখো তোমাদেরকে দেখালাম যে আমার এগুলো আর মেলা হয়নি। তো রান্না টান্না কমপ্লিট করে তারপরে একবার এসেছি ছাদে। তো আমি এগুলো সব মেলে দিলাম, যে কেননা মানে কাচার পর তো ব্যস্তই ছিলাম, তো আর মানে মনেই ছিল না। তো যাই হোক দেখো এদিকে বিকেলে তারপরে চলে এসেছি। বিকালে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মানে খুবই টায়ার্ড ছিলাম বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। মানে সেই সকাল 5টা থেকে উঠেছি বলে আমি খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম। তো দেখি বিকালে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, বৃষ্টি তো একটু হবেই। তো এই বৃষ্টি হচ্ছে। তো আমি তারপরে একটু সন্ধে দিয়ে নিলাম। সন্ধ্যের সময় সবাই চাটা, বিকালে চাটা বৃষ্টি আরম্ভ হচ্ছে তখন চাটা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে সন্ধেটা দিয়ে দিলাম। মা টিভি দেখছে আর ছেলে এদিকে পড়তে বসেছে। তো ছেলেকে বললাম তুই পড়তে বস, আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর তোকে একটু দেখিয়ে দেবো। তো তার ছেলের বাবাও পড়াবে। তো আমি বললাম ঠিক আছে, আমি সন্ধেটা দিয়ে নিই। তো দেখো আমি সন্ধে দিচ্ছি, সন্ধে দেওয়া হয়ে গেলে বোধ তারপর ছেলের কাছে যাবো। ঠিক আছে? হ্যাঁ, কবে পরীক্ষা? কবে পরীক্ষা? দেখো বন্ধুরা, পরশু থেকে পরীক্ষা। আমার পড়াশোনা নাম নেই, আর আমার তো সন্ধে দেওয়া হলো ধরো। তো বৃষ্টি হচ্ছে এদিকে প্রচণ্ড, বিকাল থেকে লাগিয়েছে, মেঘ করেছে প্রচণ্ড, দিয়ে বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না বৃষ্টি। তো দেখো ছেলেদিকে পড়তে বসেছে, ওর পরশু থেকে পরীক্ষা। দেখুন আমার পরীক্ষা হয়, আবার সামনে পুজো। চলো টাটা। বন্ধুরা দেখো, কাল তো ভিডিওটা শুরু করেছিলাম, তো ভিডিওটা এডিট করার সময় মনে পড়ছে যে আমি তো ভিডিওটা এন্ডই করি নাই, মানে শেষই করি নাই। তো যাই হোক, তোমাদের কেমন লাগবে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে।